এমএস ওয়ার্ডের ধারাবাহিক টিউটোরিয়ালে আজকে আমরা শিখব কপি, কাট এবং পেস্ট। কপি, কাট, পেস্ট তিনটা অপশনের কাজ আমরা আজকে এই ভিডিওতে শিখব। মাইক্রোসফট ওয়ার্ডের একটা ফাইল আমরা এখানে ওপেন করে রেখেছি এবং এখানে কিছু লিখেও রেখেছি। তো দেখেন এই প্রোগ্রামটা কাজ করতে গেলে আমাদের যেটা করতে হবে, প্রথমে আমাদের হোম বাটনের ভিতরে আসতে হবে। হোম বাটনের ভিতরে যদি নিচের দিকে একটু খেয়াল করি, দেখেন এখানে কিন্তু কয়েকটা অপশন দেখা আছে। যেমন হচ্ছে বাম পাশে কিন্তু দেয়া আছে আপনার পেস্ট, তারপর এখানে কিন্তু কাট আছে এবং নিচে কিন্তু দেখেন এখানে কপি আছে। অর্থাৎ হোম বাটনের ভিতরে একেবারে শুরুতে কিন্তু তিনটা অপশনের কাজ কিন্তু এখানে দেয়া আছে, যে কপি, কাট এবং পেস্ট। কিন্তু তার ভিতরে একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে কিন্তু কপিটা কিন্তু ডিজেবল অবস্থায় রয়েছে এবং কাটটা কিন্তু ডিজেবল অবস্থায় রয়েছে। অর্থাৎ দেখেন যখনই কোনো টেক্সট আমাকে কপি করতে হবে, যদি আমরা এই লেখাটুকুকে যদি মনে করেন এখানে ব্লক করি এবং সাথে সাথে দেখেন এখানে যদি খেয়াল করেন, তাহলে কিন্তু দেখেন সে কপি লেখাটাও কিন্তু এখন কিন্তু ইনেবল হয়ে গেছে, কাটটাও কিন্তু ইনেবল হয়ে গেছে। এই লেখাটাকে সিলেক্ট করার পরে যদি আপনি এই বাটনটার উপরে যদি অর্থাৎ কপি বাটনের উপরে যদি ক্লিক করেন, সাথে সাথে কিন্তু আপনার এই লেখাটা কিন্তু কপি হয়ে যাবে। এবং এটা যদি আপনি কিবোর্ড থেকে শর্টকাটে করতে চান, তাহলে আপনি কন্ট্রোল প্লাস সি যদি প্রেস করেন, তাহলেও কিন্তু লেখাটা কিন্তু আপনার কপি হয়ে যাবে। এখন দেখেন এই লেখাটা যেখানে নিয়ে যাই পেস্ট করতে চাচ্ছেন, অর্থাৎ একই লেখা হুবহু আমি আরেকটা তৈরি করতে চাচ্ছি অনুলিপি, তখন কিন্তু সেখানে কার্সার রাখতে হবে। আমি এখানে যদি কার্সারটা রাখি এবং দেখেন এখান থেকে বাম পাশের দিকে যদি একটু খেয়াল করে, এখানে যে লেখা ছিল পেস্ট, এই পেস্ট অপশনটার উপরে যদি আপনি একবার ক্লিক করেন, তাহলে সাথে সাথে দেখেন এখানে কিন্তু আমাদের কিন্তু সেই লেখাটা কিন্তু একটা কপি কিন্তু চলে আসছে। এই লেখাটা কিন্তু আমরা কপি করেছিলাম এবং এখানে কিন্তু নিচে কিন্তু আরেকটা লেখা কিন্তু চলে আসছে। এটা আপনি কিবোর্ড দিয়ে যদি করতে চান, তাহলে কন্ট্রোল প্লাস ভি যদি প্রেস করেন, তাহলেও কিন্তু আপনি এটা পেস্ট হবে। তো দেখেন এখানে কার্সারটা রেখে একবার যেহেতু আমরা কপি করেছি, এখন যদি কন্ট্রোল চেপে যদি আপনি ভি প্রেস করেন, তবু কিন্তু সেই লেখাটা পেস্ট হবে। আপনি ভি যতবার এভাবে প্রেস করতে থাকবেন, ততবার কিন্তু এখানে কিন্তু লেখা আসতে থাকবে। বা এখানে কার্সার রেখে যদি আমি যতবার আপনি এখানে পেস্টে ক্লিক করতে থাকবেন, ততবার দেখেন এখানে কিন্তু পেস্ট কিন্তু সেই একই লেখা কিন্তু বারবার অনুলিপি অর্থাৎ কপি কিন্তু তৈরি হতে থাকবে। এবং দেখেন এটা যদি উপরের দিকে একটু নিয়ে যাই, তো দেখেন এখানে কিন্তু একই লেখা, অর্থাৎ আমরা যে বাংলাদেশ হ্যাজ অ্যান ইমপ্রেসিভ ট্র্যাক রেকর্ড বলে যে অপশনগুলো ছিল, মনে করেন এখানে লেখা ছিল, সেই জিনিসটা কিন্তু দেখেন নিচের দিকে কিন্তু বারবার কিন্তু আমাদের কিন্তু পেস্ট করছে আমরা যতবার, ততবার কিন্তু এখানে অনুলিপি তৈরি হয়েছে। তো দেখেন এখানে শুধুমাত্র এইভাবেই নয়, আপনি যদি চান যে কোনো ধরনের শব্দকেও যদি আপনি কপি করতে চান, কপি করতে পারেন। যদি মাঝখান থেকে যদি মনে করেন আমরা এই কক্সবাজার শব্দটাকে যদি এভাবে ব্লক করি এবং যদি এখান থেকে যদি কপিতে ক্লিক করি এবং যদি মনে করেন আমরা ডকুমেন্টসের শেষে যাই এবং যদি এখানে কার্সার রেখে যদি এখানে জাস্ট পেস্টে ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের কিন্তু পেস্ট হয়ে যাবে। এবং যতবার আপনি চান এখানে পেস্টে ক্লিক করবেন, ততবার কিন্তু এখানে কিন্তু কক্সবাজার কিন্তু দেখেন এখানে কিন্তু আসতে থাকবে। বা কিবোর্ড থেকে কন্ট্রোল ভি যদি বারবার প্রেস করতে থাকেন, তাহলে কিন্তু এভাবে আসতে থাকবে। তো দেখেন এটা হচ্ছে কপি এবং পেস্টের কাজ। এখন আরেকটা অপশন ছিল, যেটা হচ্ছে কাট। কাট অপশনের কাজটা হচ্ছে কি, সেটা যদি আমরা শিখতে চাই, তাহলে দেখেন এখানে কিন্তু হোয়াট ইজ বাংলাদেশ ফেমাস ফর বলে কথা কিন্তু একটা সেন্টেন্স লেখা ছিল। দেখেন এই সেন্টেন্সটুকু আমরা এখান থেকে জাস্ট এই পর্যন্ত জিজ্ঞাসা চিহ্ন পর্যন্ত ব্লক করলাম। আমরা চাচ্ছি যে এই লেখাটা এখানে রাখবো না, এই লেখাটাকে আমরা এই শেষে দেব। তাহলে কি করতে হবে, আমরা সেই লেখাটাকে প্রথমে ব্লক করতে হবে এবং যদি এখান থেকে যদি কাটে যদি আমরা ক্লিক করি, সাথে সাথে কিন্তু সেই লেখাটা দেখেন এখান থেকে কিন্তু চলে গেছে। আপনি যদি কিবোর্ড থেকে শর্টকাটে করতে চান, তাহলে কন্ট্রোল চেপে যদি আপনি এক্স বাটনটা যদি আপনি প্রেস করেন, তাহলেও কিন্তু আপনার লেখাটা কিন্তু এরকম কাট হয়ে যাবে। এখন দেখেন 150 কিলোমিটার লং বলে যে অপশনটা ছিল, এখানে যদি আমরা একটা স্পেস দিই, তাহলে দেখেন এখানে মাঝখানে ফাঁকা করি, তাহলে আমরা দেখাতে সুবিধা হবে। তো দেখেন ফাঁকা জায়গায় যদি আমরা কার্সারটা রাখি এবং যদি এখান থেকে যদি পেস্টে ক্লিক করি, সাথে সাথে দেখেন হোয়াট ইজ বাংলাদেশ ফেমাস ফর কথাটা কিন্তু এখানে কিন্তু
একেবারে উপর থেকে কাট হয়ে কিন্তু এখানে চলে এসেছে। আপনি যদি মনে করেন যে না আমি ইট ইজ হোম টু দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট রিভার ডেল্টা, এই কথাটুকু যদি মনে করেন আপনি কাট করতে চান, তো আপনি কিবোর্ড থেকে যদি শর্টকাটেও করতে চান করতে পারেন। কন্ট্রোল এক্স যদি প্রেস করেন তাহলে কিন্তু লেখাটার সাথে সাথে কিন্তু কাট হয়ে যাবে। এবং যদি কার্সারটাকে আমরা নিচে এখানে নিচে রাখি এবং যদি আপনি এখানে পেস্ট করলেও কিন্তু পেস্ট হবে, কন্ট্রোল ভি যদি প্রেস করেন তবু কিন্তু সেই লেখাটা কিন্তু পেস্ট হয়ে যাবে। এখান থেকে কিন্তু সেই লেখাটা কিন্তু কাট হয়ে কিন্তু আমাদের এখানে চলে এসেছে। অর্থাৎ কপি হচ্ছে আপনি এই লেখাটার হুবহু একটা প্রতিরূপ তৈরি করতে চাইলে এটাকে ব্লক করবেন, কপিতে ক্লিক করবেন এবং যেখানে এটাকে প্রতিরূপ তৈরি করতে চান সেখানে কার্সার রাখবেন, জাস্ট পেস্টে একবার ক্লিক করে দিলে কিন্তু পেস্ট হয়ে যাবে। এবং যদি মনে করেন এটাকে কাট করতে চান, না আমি এটা রাখবো না, তাহলে এটাকে ব্লক করবেন এবং এখানে কাটে ক্লিক করবেন, যেখানে রাখতে চাচ্ছেন সেখানে কাটটা এই কার্সারটা রেখে জাস্ট পেস্টে ক্লিক করবেন, সেখানে কিন্তু লেখাটা চলে যাবে। এটাই হচ্ছে কপি, কাট এবং পেস্টের কাজ। তো আমাদের ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনাদের সহায়ক হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও এই চ্যানেলে আপলোড হওয়ার সাথে সাথে তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবং আপনি তা দেখতে পারেন।